কক্সবাজারের চৌফুলদুন্ডির প্রায় ১৭ একর লবণ মাঠে সনাতন পদ্ধতির সাথে ভারতীয় পদ্ধতি অন্তর্ভুক্ত করে শুরু হয়েছে লবণ চাষ। এ পদ্ধতি প্রান্তিক চাষিদের মাঝে ছড়িয়ে দিলে কম খরচ ও সময়ে বৃদ্ধি পাবে উৎপাদন। এদিকে পরিবর্তন এসেছে মাঠের গঠনেও। সনাতন পদ্ধতির কাঁচাকোটায় ৮ থেকে ১০ ইঞ্চির বদলে তৈরি করা হয়েছে ৩০ থেকে ৪০ ইঞ্চি আইল। ফলে সেখানে সংরক্ষণ করা যাচ্ছে ৩০ থেকে ৩৫ ইঞ্চি পানি। বৃষ্টির সময় সর্বোচ্চ ৩ ইঞ্চি মিঠা পানি জমে থাকলেও তা সরিয়ে দিয়েই আবারও শুরু করা যাচ্ছে চাষ। এতে আরও ৭ থেকে ১০ দিন বসে থাকতে হচ্ছে না চাষিদের। লবণ চাষের মৌসুম অক্টোবর থেকে মে পর্যন্ত ৮ মাস। এ সময় গড়ে বৃষ্টি হয় ৪ থেকে ৫ দিন। তাই মাঠ পর্যায়ে এ পদ্ধতি বাস্তবায়ন হলে উৎপাদনশীলতা বাড়বে উল্লেখযোগ্য হারে। ফলে দেশে দানাদার ও অপরিপক্ক লবণের উৎপাদন বাড়বে প্রায় ৩ লাখ টন। বর্তমান যে চাহিদা আছে সেটা মিট আপ করতে গেলে আমাকে এই যে জমি আমার আছে এক্সিস্টিং সেটা থেকে আরও উৎপাদন বাড়াতে হবে। যেখানে গত বছর আমাদের মন প্রতি উৎপাদন হয়েছে ৩89 মেট্রিক টনের এই মনের মতো কানি প্রতি। তো সেটাকে আমরা চাচ্ছি যে সেটা যদি আমরা আরও একটু বাড়াতে পারি ৪০০ বা ৪৫০ মনে নিয়ে যেতে পারি, সেই জন্য এই পাইলটিং কার্যক্রমটা। নতুন পদ্ধতিতে লবণ চাষে নানা অভিজ্ঞতার কথা জানালেন মাঠের শ্রমিকরা। পার্থক্য হলো এখানে মনে করেন মাঠ বেশি, কাজ কুলায় বেশি, এই কাজগুলো করতে বেশি হয়, অন্য মাঠের মধ্যে কাজগুলো নেই। এখানের মাটি আর ওইখানের মাটি অনেক ব্যবধান। এখানে হচ্ছে বালু মাটি, একটু বালু মিঠা হয়, এখানে একটু লবণ বেশি। এখন শুধু ভারত নয়, চীন ও জাপানের মতো দেশগুলোর পদ্ধতিও ধাপে ধাপে অন্তর্ভুক্তির উদ্যোগ নিচ্ছে বিসিক। বৃষ্টি বন্ধ হওয়ার পরপরই কাঁচা কোঠায় উপরে ৩ ইঞ্চি একটা নালা কেটে দিয়ে বৃষ্টির পানিটা বের করে দিই, আমার নিচে লবণ পানিটা রয়ে গেছে, তাহলে আমাকে কিন্তু আর সাগরের পানি স্যালানিটি বেড়ে আসার জন্য বসে থাকতে হচ্ছে না। তখন কিন্তু ওইটা কনসেন্ট্রেটেড, একদিন রোদ পেলেই কিন্তু ওই লবণ পানিটা আবার কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমার প্রোডাকশন কিন্তু অনেক, আমি পরের দিনই বৃষ্টি বন্ধ হওয়ার পরে আমি কিন্তু মাঠে কাজ শুরু করে দিতে পারতেছি, আমাকে ৭ থেকে ১০ দিন বসে থাকতে হচ্ছে না। ২০০৬-৭ অর্থ বছরে দেশে লবণের চাষ হতো প্রায় ৭৫,০০০ একর জমিতে। চলতি অর্থ বছরে তা নেমেছে ৬৯,০০০ একরে। ফলে উৎপাদন বাড়াতে এখন দরকার আধুনিক এই পদ্ধতির বিস্তার ও প্রান্তিক চাষিদের প্রশিক্ষণ। মনতোষ বেদজ্ঞ, এখন, কক্সবাজার।